ইসলামী ব্যাংক নিউজ টপ 10। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে জাতিসংঘ বাংলাদেশের কাছে প্রতিশ্রুতিবদ্ধ জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘের মহাসচিবের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক, যোগ দেন বিএনপি, জামায়াত, নাগরিক ঐক্য সহ বেশ কটি দলের প্রতিনিধিরা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় ধর্ষণের মতো অপরাধ বাড়ছে। সকল হত্যা, ধর্ষণের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 7 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেছে 11টি বাম দল। গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে অ্যাপ ভিত্তিক পরিষেবা চালু করেছে ডিএমপি। অ্যাপে করা নারীর অভিযোগ তাৎক্ষণিকভাবে এফআইআর হিসেবে বিবেচনায় নেবে পুলিশ। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার আসামিদের ডেথ রেফারেন্সের জেল আপিল ও অ্যাপিলের রায় আগামীকাল রোববার হতে পারে। সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন, এলডিসি থেকে বাংলাদেশের গ্র্যাজুয়েশন হলে বছরে $8 বিলিয়ন ক্ষতি হবে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দ্বিতীয় দিনের মতো বাসের অগ্রিম টিকিট বিক্রি। দ্বিতীয় দিনে অগ্রিম টিকিট প্রত্যাশী যাত্রীদের চাপ কম ছিল। থাইল্যান্ডে আশ্রয় নেয়া উইঘুর মুসলিমদের মধ্যে 40 জনকে চীনে ফেরত পাঠানোর ঘটনায় ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা জারি। 25 মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সৌদি আরবের তায়েফে অনুশীলন করছে জামাল ভুঁইয়ারা।